বললাম না বাইকে আসতে। কেন, রিকশায় কি প্রবলেম? ও, রিকশা চড়লে ঠিক গুন্ডা গুন্ডা লাগে না, তাই না? অদ্ভুত। এই যে শুনুন, বাইকে চড়তেন তারপরে ঠান্ডা হাওয়াটা আপনার বুকে বসতো, সেটা ভালো হতো। আর রিকশায় কি গরম হাওয়া লাগছে? ও তাই তো বাবা, আমি খেয়াল করিনি। দাঁড়ান দাঁড়ান, দেখি দেখি। আরে কি কি হচ্ছে? দেখি দেখি, আরে দেখি না, চুপ করে বসুন একটু। আরে এই ঠিক আছে। বয়া আমার যখন ঠান্ডা লাগতো ঠিক এভাবেই মাথাটা ঢেকে দিত, কানটা সবসময় ঢাকা দিয়ে রাখতো। এবার আপনারও আর ঠান্ডা লাগতো না। আরে মিলি, হচ্ছেটা কি? একদম চুপ। সকাল থেকে আপনি না আমাকে অনেক জ্বালিয়েছেন, সুতরাং এখন আমি আপনাকে যা বলবো আপনাকে ঠিক সেটাই করতে হবে। চুপ করে বসে থাকুন। ওই দেখো, আমাদের বৌমা কিন্তু অর্জুন দাকে বেশ ভালোই টাইট দিয়েছে, তাই না? আরে মিলি, লোকজন দেখছে, তামাশা হচ্ছে নাকি? ও, লোকজন হাসছে বলে আপনার রাগ হচ্ছে? আচ্ছা, আর হাসবে না। দেখুন, শোনো না, বলছি অর্জুনের না জ্বর হয়েছে, বুঝলে? ওর ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি এটা দিয়ে ওর কানটা চাপা দিয়ে দিয়েছি। শোনো না, তোমরাও তোমাদের কানটা চাপা দিয়ে নাও, হ্যাঁ, নাহলে তোমাদেরও ঠান্ডা লাগবে। ব্যাস বলে দিয়েছি, দেখো আর কেউ হাসছে না। এই বস্তিতে না আমার একটা ইমেজ আছে, ওই ইমেজের দফারফা করছো তুমি। অর্জুন সান্নাল নাকি বউয়ের আঁচল মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তুমি সরতে সরো। এই চুপ করে বসুন। তাড়াতাড়ি চালা। আরে বাবা, চালাচ্ছি। তা রাহুল রায় বর্মন আমাকে ডিনারে নিয়ে যাবে, নিশ্চয়ই কোনো 7 স্টার কিংবা 5 স্টারেই নিয়ে যাবে। আর আমি এসব সালোয়ার কামিজ পরে যাব? ভাল লাগে না আমার কিছু। কিন্তু কোথায় নিয়ে যাবে, কখনই বা নিয়ে যাবে, আর পিক আপ করবে কখন, কিছুই তো জানাচ্ছে না। উফ, আচ্ছা আমি কি একটা ফোন করব? না না, হ্যাংলা ভাবতে পারে। तो भावुक ना, भावुक ह্যাংলা। बिहार में सब चलता है। দেখো, এত বড় একটা রেকগনিশন পেয়েছি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে, সেটা যেন ফুললি হাইলাইটেড হয় কালকের পার্টিতে। হ্যাঁ, আমার এতদিনের জার্নি, হার্ড ওয়ার্ক, এই সমস্ত কিছু যেন লোকে দেখতে পায়। ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমরা সবটা দেখে নিচ্ছি, আর কালকে পার্টি রিলেটেড একটা বাইট দিয়ে দিন প্লিজ। শিওর। রেডি? হাই ফ্রেন্ডস। হ্যালো। হ্যাঁ রাহুল। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, রাহুল স্যার এখন একটু বিজি আছেন। কি বলবেন বলুন। ও অ্যাকচুয়ালি রাহুলের সাথে আমার কাল ডিনারে মিট করার কথা ছিল। ওকে ম্যাম, আমি দেখছি, দাঁড়ান। কে? একটু হোল্ড করুন প্লিজ। স্যার, একজন মহিলা ফোন করেছেন, উনি বলছেন আগামীকাল নাকি আপনার ওনার সঙ্গে ডিনারে মিট করার কথা ছিল। আই এম সরি, আমি নামটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। এক মিনিট। দরকার নেই। I guess she is Mrs. D'Souza, Rose Perfumeর সিনিয়র এক্সিকিউটিভ। ওহো, এই মিটিং এর ডেট ভুলে গেছি, বুঝলে না, খুব বাজে হবে। একটা কাজ করো, ওনাকে না কাল পার্টিতে আসতে বলো, মিটিংটা ওখানেই ছেড়ে দাও। শিওর স্যার। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। ওকে ওকে, থ্যাংক ইউ। Yes, ওর বাড়িতে পার্টি, আমি ইনভাইটেড। ও ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাবধানে চলুন। বলছি শুনুন না, আপনি রেস্ট নিন, ড্রেসটা চেঞ্জ করে নিন, আমি আপনার জন্য খাবার আর ওষুধটা নিয়ে আসছি। হ্যাঁ মিলি, আমি এখন ঠিক আছি, এসবের কোনো দরকার নেই। এই যে শুনুন, এসব না আর এখন থেকে চলবে না। মনে আছে আগের বারে কি করেছিলেন? আপনি যখন অসুস্থ ছিলেন আমাকে বলেছিলেন যে আমি খাটের উপর বসে আছি আর বসে বসে আঙুর খাচ্ছি, তারপর দেখলাম যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন থেকে না এগুলো হবে না, কারণ আমি হতে দেব না। যতদিন না আপনি সুস্থ হচ্ছেন ততদিন ঠিক আমি যেগুলো বলবো আপনি ঠিক সেগুলোই করবেন, বুঝেছেন? ধরুন এগুলো চেঞ্জ করুন, তাড়াতাড়ি চেঞ্জ করুন। ধরুন, আমার আরো কাজ আছে। নিন, চেঞ্জ করুন। মিলি, আমি যখন চেঞ্জ করব তুমি কি আমার দিকে তাকিয়ে থাকবে? ও সরি। ওদিকে ঘোরো 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 ঘোরো, হ্যাঁ ওই দিকটা তাকাও।
এই তো হয়ে গেছে, ভেরি গুড। বলছি যে আপনি এখানে বসুন তো, আমি খাবার আর ওষুধটা নিয়ে আসি। বসুন না, আরে বাবা বসুন না, বসুন। ঠিক আছে, দরকার নেই, দাঁড়ান। আমার ছেলেটা এখনো ফিরছে না। উফ, এবার আমার খুব চিন্তা। মেজো বৌদি, কোনো খবর পেয়েছো গো? অর্জুন ফিরলো? হ্যাঁ মিলি, তো অর্জুন কি ফিরে এসেছে, তোকে বলা হয়নি? ওরা ওদের ঘরেই আছে। ফিরে এসেছে? হ্যাঁ তো। কেন যাব আমি ওর কাছে? এত কাণ্ডের পর ফিরলো, অথচ একবার মায়ের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করলো না, সোজা ঘরে ঢুকে গেল বউয়ের সাথে। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? যা তাড়াতাড়ি অর্জুনের কাছে। এই নীলু, অর্জুন না। মেজো বৌদি, একবার মায়ের সাথে দেখা করে আসি। মিলি রোজ বাথরুমে নিজের বাসি জামা কাপড় ফেলে আসে, আর সেইগুলো তুমি কেচে ছাদে মেলে শুকিয়ে ওর ঘরে দিয়ে আসো, তাই তো? আমি না না মেজো বৌদি, আমার না কিছুই চোখ এড়ায় না, বুঝতে পেরেছো? এসব আর কতদিন চলবে বলো তো? এইটুকু একটা কাজ শেখাতে পারছো না? আর ওর এসব লাট সাহেবিপনা করতে হলে না দরজা খোলা আছে, ও যেন বেরিয়ে যায়। যা বলেছো দিদি, সারা দিন শুধু অর্জুন কোথায় অর্জুন কোথায়, বিয়েই করেছে যেন বরকে আঁচলে বাঁধার জন্য। হ্যাঁ এই ছোট্ট কি রে, মুখে যা আসে তাই বলে যাস, তাই না? আশ্চর্য। আর এই নীলু, কেন মাথা গরম করছিস বলতো? ঠিক আছে, মিলি তো এসব কিছু তো অভ্যস্ত নয়। ও এ বাড়িতে থাকতে থাকতে আমাদের দেখতে দেখতে সব শিখে যাবে। দেখিস কটা দিন সময়। কেন পাপড়ি প্রিয়া এরা করে না? কতদিন লাগে এইটুকু একটা কাজ শিখতে? আর একদিন যদি দেখেছি বাথরুমে ওর বাসি জামা কাপড় পরে আছে, আমি বাইরে ছুঁড়ে ফেলে দেবো, এ আমি বলে রাখছি। হ্যাঁ, আমরা কি ঠেকা নিয়ে রেখেছি নাকি গাধাকে পিটিয়ে ঘোড়া বানানোর? হ্যাঁ তুমি বলো। শোনো দিদি, আমি পুজো দিতে যাব, অযথা কেউ যেন আমাকে বিরক্ত করতে না আসে। আরে সেটা মানে কি আপনি এখানে দাঁড়িয়ে কেন? ওই আবার বেরোনোর তাল করছিলেন? না, অদ্ভুত তো। চলুন ভিতরে, চলুন ভিতরে, চলুন। আমার হাতে জিনিস রয়েছে, চলুন চলুন। অদ্ভুত। এই যে শুনুন, সন্দেশ এনেছি, তাড়াতাড়ি সন্দেশটা খেয়ে নিন, তারপরে ওষুধ খাওয়াতে হবে। না মিলি শোনো, এই সন্দেশ আমি খাবো না, এগুলো বড় লোকেদের খাবার, আমায় পোষাবে না। তাই না? হ্যাঁ। বড় লোকদের খাবার। যখন আমাকে কিডন্যাপ করে এনেছিলেন তখন তো সন্দেশ একবারে মুখে ঠুসে দিয়েছিলেন। শুনুন, একদম আজে বাজে কথা বলবেন না, যেটা বলছি সেটা করুন, আমার সামনে গুন্ডামি দেখাবেন না। হ্যাঁ বসুন না। আরে বাবা, বড় মামা বলেছে যে ওষুধ খাওয়ানোর আগে কিছু একটা খাওয়াতে হবে। ধরুন। খাবেন না তো? খাবেন না? হ্যাঁ করুন। খেয়ে নিন। তাড়াতাড়ি খান। জলটা এই যে। জলটাও খাবো, দাও। জলটা দিয়ে খেতে সুবিধা হবে। খান খান। আর খাবেন সন্দেশ? না মিলি, আমার না এসব লাগবে না। শোনো, এই ওষুধের আমি ঠিক আছি এখন। সে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখি মিলি, ওষুধের আর খাবেন না সন্দেশ? না, সন্দেশ খাবো। আচ্ছা, আপনাকে জলপট্টিটা দিলাম, দেখি শুয়ে পড়ুন। আবার তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আরে শুয়ে পড়ুন। আচ্ছা, দেখুন জামা কাপড়গুলো সরিয়ে দিচ্ছি আমি, আপনি একদম রিল্যাক্স করে শুয়ে পড়ুন। মিলি, আমি কি বলছি যে এগুলোর না দরকার নেই, তুমি। জানি দরকার নেই, শুয়ে পড়ুন। আরে বাবা শুয়ে পড়ুন। আচ্ছা আমি শুনছি। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। রিল্যাক্স করে শুয়ে পড়ুন। তুমি কেন করছো? এসব লাগবে না। এই যে শুনুন, আপনার কি লাগবে আর কি লাগবে না সেটা না আপনার বউ বুঝে নেবে। আপনি একদম স্পিকটি নট হয়ে চুপ করে শুয়ে থাকুন। তুমি আমার জন্য এত কেন করছো মিলি? সেদিন আপনি আকাশের তারার মধ্যে আমার মাকে খুঁজে দিলেন, তারপর তো আমি আপনার ফ্যানই হয়ে গেছি। তারপর তো রাহুলকে নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো, তারপরই আপনার জ্বর চলে আসলো। আমি জানি আমার জন্য এটা হয়েছে, তাই আপনাকে সুস্থ করার দায়িত্ব আমারই। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার খেয়াল রাখবো। আর আপনি সুস্থ হয়ে উঠলে তো আমার শাশুড়ি মাটারও একটু টেনশন কমে, বলুন।
থ্যাংক গড টেম্পারেচারটা একটু কমেছে। এক্ষুনি যাবো আমি অনুজের সাথে দেখা করতে। কেন আটকাচ্ছ? আমি বলছি তো আমি যাবো। এই রে, দিদি ভাই এরকম করছে কেন আবার? মেয়েটাকে শান্ত করতে পারছি না। আর নীলুটা থাকলে একটু চোখে ধুকে যাও। চন্দ্রা আমার কথাটা শোন। আমাকে বারবার কেন আটকাচ্ছ? আমি তো বলছি এক্ষুনি যাবো আমি অনুজের সাথে দেখা করতে। আমরা সবাই মিলে আজকে আমরা ঘুরতে যাব, কেমন? বাকিরা তো ব্যস্ত, তাই আজকে শুধু আমি আর তুমি দুজনে ঘুরবো। এই নীলু শোনো, এরকম করো না, তুমি একা চন্দ্রাকে নিয়ে বেরিও না। শোনো না, নীলু জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। কোনো অসুবিধা হবে না, দিদিভাইকে বরং ঘরে আটকে রাখলে দিদিভাইয়ের মন খারাপ করবে। বলছি তুমি একটু অর্জুনকে দেখে রাখো, যেন বেরিয়ে না যায়। হ্যাঁ চাই না মেজো মামি, একটু বাইরে থেকে ঘুরে আসি একবার। ও দিম্মা, আমি যাই একটু ঘুরে আসি। কি দেখো নীলু বাড়ি নেই, এখন তুমি বেরিও না আমার চন্দ্রা। একটুখানি শান্ত হয়ে বসো, তো সবাই আসবে এখন। আর শোনো না, আমার কিউট শাশুড়ি ফেরার আগে আমি ঠিক দিদিভাইকে নিয়ে ফিরে আসবো, প্রমিস। আচ্ছা হ্যাঁ, আমি আমার ফোন আর পার্সটা নিয়ে আসি, তুমি একটু দাঁড়াও কেমন? এই যে লক্ষ্মীটি হয়ে থাকবে তো, হ্যাঁ? একদম কিন্তু দুষ্টুমি করবি না বাইরে গিয়ে। হ্যাঁ চলো সাবধানে যাস। তুমি কোনো চিন্তা করো না মেজো মামি, চলো আমি দিদিভাইকে একদম সাবধানে রাখবো। চলো ঠিক সময় ফিরিস মা। হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না, চলো দিদিভাই চল। হ্যালো, শোন না, বলছি যে আমার একটা ওয়েস্টার্ন ড্রেস লাগবে, বুঝলি তো? কি লাগবে? ওয়েস্টার্ন। একটু পরিষ্কার করে বল, বুঝতে পারছি না তো। ওয়েস্টার্ন, বিদেশি ওয়েস্টার্ন। ও আচ্ছা, ওয়েস্টার্ন। বলছি যে ড্রেসটা বড় করে ভালো করে ইস্ত্রি করে রাখবি, বুঝলি তো? আমার লাগবে, আমি তোকে ছবিটা পাঠাচ্ছি। সে ঠিক আছে, কিন্তু তুই এইভাবে কথা বলছিস কেন? মুখে কিছু? টান রিমুভাল প্যাক লাগিয়েছি। টান? মুখে টান ধরেছে? টান রিমুভাল প্যাক বুঝতেই পারে না। টান রিমুভাল প্যাক লাগিয়ে বেশি কথা বললে মুখের চামড়া কুচকে যায়, বয়স হয়ে যাবে তাড়াতাড়ি। ও আচ্ছা, বুঝলাম। রাখছি, বুঝলি তো? কাল পার্টিতে রাহুল বাপরের থেকে চোখই সরাতে পারবে না। চলো আমরা কি এখন মেলায় যাবো ভাইবো? মেলায়? আজকে আমরা ওই যে ফুচকা দেখছো, আমরা আজকে ফুচকা খাবো। অন্য একদিন আমরা জোজোকে নিয়ে মেলায় যাবো। ফুচকা খাওয়াতে নিয়ে যেত। এরকম মন প্রাণ দিয়ে ভালোবাসার বড় অনুজদা তোমাকে তাড়িয়ে দিয়েছিল দিদি ভাই, তাই বোধহয় তোমার কষ্টটা এখনো যায়নি, তাই না? রাহুলের সাথে সম্পর্কটা থাকলে কি আমারও? দিদি ভাই চলো। ও দিদি ভাই, এই তো দেখো আমরা ফুচকা খাবো। দাদা 2 জায়গায় 10 টাকার করে ফুচকা দিন না। অনুজ, দিদি ভাই, ও দিদি ভাই, এই নাও ধরো পাতাটা, ধরো, ফুচকা খাবো তো আমরা। এলাম এত দূর। না না, কি হয়েছে দিদি ভাই? দিদি ভাই আমার কথাটা শোনো। দিদি ভাই, দিদি ভাই শোনো। দিদি ভাই, কে তুমি? কে তুমি জানো না? না হ্যাঁ, ধাক্কা মারছে তুমি দিদি ভাইকে। তুমি এত খারাপ মানুষ আমি ভাবতে পারিনি অনুজদা। ছাড় না ভাইবো, ছাড়। এই শোনো, তুমি শান্ত হও দিদি ভাই। এই মহিলার মাথা ঠিক নেই। আমি একে চিনিও না, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। আর তুমি কেন পেছন পেছন এসেছো? সিন ক্রিয়েট করতে? মিলিয়ে আমি কিন্তু একদম না বলে দিলাম। এ তো সেই রাহুল রায় বর্মনের এক্স মিলি। তোল।
হ্যাঁ হ্যাঁ, আর ওই ছেলেটা তো রাহুলের দাদা। বাবা একেও দেখছি। দিদি ভাইয়ের নামে একদম মাঝে মাঝে কথা বলবেন অনুজদা। দিদি ভাই তোমার কে হতো, দিদি ভাইয়ের সাথে তুমি কি কি করেছো সেই সবটা কিন্তু আমি জানি, আমি সবার সামনে বলে দিতে পারি। আর এছাড়াও বাইরে কি কি করো সেটাও আমি জানি। তোমায় না একসময় দাদা বলে ভাবতো, এখন আমার ভাবতেও লজ্জা করছে। মিলি, ডোন্ট ইউ ডেয়ার। গেছিলে তো আমার ভাইয়ের হাত ধরে ফেমাস হতে, সেই প্ল্যানটা তো ফেল করে গেল। এখন আবার আমাদের পেছনে পড়েছো। এই মেয়েটা ভালো করে দেখুন, এই মেয়েটা এক নম্বরের ধান্দাবাজ। আমার ভাইয়ের লাইফটা তো হেল্প করেইছে, এখন কোত্থেকে এই মেয়েটাকে নিয়ে এসেছে আমার সাথে স্ক্যান্ডেল রটানোর জন্য। কি হলো, পালাচ্ছ কেন? যদি সৎ সাহস থেকেই থাকে তাহলে বাকি সত্যিটাও সবাইকে বলো। পালাচ্ছ কেন তুমি? আমি কিন্তু আবার দিদির নামে একদম বাজে কথা শুনবো না, ছাড়বো না আমি তোমাকে। কি হলো, পালাচ্ছ কোথায়? অনুজ, দিদি ভাই, অনুজ, দিদি ভাই, অনুজ, দিদি ভাই, দিদি ভাই, সরে আসো, দিদি ভাই, অনুজ যেও না, দিদি ভাই, দিদি ভাই, ওকে আটকা, দিদি ভাই, চলে গেল, ওকে আটকা। দিদি ভাই কেঁদো না, দিদি ভাই কেঁদো না, তুমি আর কোনোদিন ওই খারাপ মানুষটার পিছনে ছুটবে না। তুমি দেখবে একদিন ওই লোকটা তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। ও মেজে বৌমা, কি হবে এখন? নীলুর তো আসার সময় হয়ে গেল, এদিকে দেখো নাতবু এখনো ফিরলো না, আজ একটা কুরুক্ষেত্র হয়ে যাবে। মা আমি না বরং মিলিকে একটা ফোন করি। হ্যাঁ, কোথায় গেল বলুন তো? ও মা, তার থেকে ভালো না যে নীলুকে একটা ফোন করে জানতে চাই যে ও কখন আসবে। হ্যাঁ সেটাই করো, সেটাই করো, ভালো হবে। হ্যালো নীলু, তুই কত দূরে, কখন আসবি? এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। এসে গেছিস? কেন, কিছু লাগবে? না না, কিছু লাগবে না, তুই আয়, সাবধানে আয়, ধীরে সুস্থে। হ্যাঁ, তাড়াহুড়ো করিস না। হ্যাঁ, রাখছি। এসে গেছে? হ্যাঁ তো এসে গেছে, এসে গেছে। দিদি, হ্যাঁ মিলি, এত দেরি করলে কেন বলো তো? তুমি তাড়াতাড়ি চন্দ্রকে নিয়ে ঘরে যাও। যাও, এক্ষুনি নীলু চলে আসবে, যাও না। ঠিক সময় ফিরতে বললাম, কত শুনে না। চলো দিদি ভাই। বাহ, খুব বাঁচা বেঁচে গেছি আজকে। কি ব্যাপার বলো তো, হঠাৎ আমায় ফোন করলে? কি হয়েছে মা? কি আবার হবে? তোর না সবসময় কেন একটা পেঁচালো পেঁচালো প্রশ্ন। তুই কোথায় গেছিস সেটাই আমরা জানতে চাইছিলাম। তোর ভালো করতে নেই রে নীলু। সবাইকে দিয়ে দিই, ধরো আমি ঘরে যাচ্ছি। ওই মিলির জন্যই না দিদির মেজাজটা সব সময় সপ্তমে চড়ে থাকে। মার ছেলের মধ্যেও কিরকম মিলির জন্যই গন্ডগোল পেকে যাচ্ছে। চুপ, একদম চুপ। কি হচ্ছেটা কি এটা? বাড়িতে একটা নতুন বউ এসে কোথায় একটু আগলে রাখবে, তা না সব সময় আগুনে ঘি ঢেলে যাচ্ছ। নতুন বউ? নতুন বউ? মা ভালো কথা মনে করেছেন। মা বলছিলেন না যে কালকে পিঠে পায়েস বানানো হবে? হ্যাঁ, আচ্ছা মা, যখন দিদি ভাই এসেছিল নতুন এই বাড়িতে বিয়ে হয়ে, তখন প্রথম দিদি ভাই তো পিঠে পায়েস বানিয়েছিল। হ্যাঁ, যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তখন প্রথম পিঠে পুলি আমি বানিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, তাহলে এবার নতুন বউকে কে করবে? মিলি। না ছোট, চুপ, একদম এসব কথা মুখে আনবি না। মা আপনি বলুন, মিলি যদি জানতে পারে তাহলে এক্ষুনি পিঠে পিঠে করে নেচে উঠবে, কেলেঙ্কারি হবে, একদম ভীষণ কাণ্ড হয়ে যাবে। না না, এই তোমরা আমার থেকে কি লুকাচ্ছ গো? এই শোনো মিলি, ছোট তোমার পিঠে, আমার পিঠে না গো, ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা, হাঁটতে পারছি না। আমি কিন্তু সব শুনেছি। তোমরা না পিঠে পায়েসের কথা বলছিলে, আমার থেকে লুকিয়ে লাভ নেই। তাই আমি ঠিক করেছি কালকে আমি নিজের হাতে পিঠে পায়েস বানাবো। মানে এই মিলি, আরে বাবা, এই কদিন আগে ভাত কাপড়ে তুমি এত পোলাও রান্না করলে, এই কদিন যেতে না যেতে তুমি আবার রান্না করবে, কোনো দরকার নেই। না মেজো মামি, ওদের না একটু ফাঁকিবাজি হয়ে গেছে। আমি আর নিজে নিজে রান্না করলাম কই বলো? তোমরাই তো সব আমাকে দিয়ে করিয়ে নিলে।
তাই আমি ঠিক করেছি কালকে আমি নিজে নিজে পিঠে বানাবো। হবে হবে মিলি, দেখো, হ্যাঁ সাবধানে উল্টাও। আবার গেল। কি হচ্ছে? ধৈর্য ধরো না, হবে। 98। এই তুই চুপ কথা, এত গোন আর কি আছে? ও মিলি, বলছি তুমি তো এক থালা পিঠে বানিয়েছো, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড, তুমি একটু গিয়ে রেস্ট নাও, এবার আমরা বানাচ্ছি পিঠে। হ্যাঁ মা? না না, আমি একটাও ঠিক করে করতে পারিনি, আগে আমি একটা ঠিক করে করব তারপর যাব। বানাই বানাই। সাবধানে, হ্যাঁ গরম আছে কিন্তু। 99। তুমি যে মামি, এই দেখো রুটির মতো হয়েছে, হচ্ছে হচ্ছে হচ্ছে। এই তো ভাইয়ের বউ সব শিখে যাচ্ছে।